জন্মের পরেও বুঝি নাই। যখন ডাক্তার দেখাইছি কিছুই বুঝতাম না, জানতাম না। ওকে আমি স্বাভাবিকের মতোই করতাম, কিন্তু ওর আসলে বেড়ে ওঠাটা তো অন্য রকমের, ওর ব্যবহার কিছুই স্বাভাবিক ছিল না। আমরা সবাই খুব দুশ্চিন্তায় ছিলাম। আমি মানে রুমে দরজা বন্ধ করে সবসময় কান্নাকাটি করতাম, আল্লাহকে করতাম যে কেন আমাকে এরকম দিল। সবার থেকে অন্যরকম জীবন হয়ে গেছিল। এক পর্যায়ে আমি মানে বাইরে বেরোতাম না, মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। কারণ ওকে দেখলেই সবাই মানে অন্যরকম করে যে তোমার ছেলে এরকম ওরকম। এটা নিয়ে আমার খুবই কষ্ট লাগতো। আর ও তখন ছোট কোলে ছিল, তো ম্যাডামকে বলে ওকে ভর্তি করানোর পরে ও কথা বলতো না কারোর সাথে, মানে অন্যরকমের কারোর সাথে মিশতোও না। আত্মীয় স্বজন থেকে মানে আমি তো আত্মীয় স্বজন, আমার কোনো আত্মীয় স্বজন ছিলই না 5-6 বছর। আমি আমার মার বাড়িতেও যাই নাই 2-3 বছর, তাদের সামনে থেকে দেখি নাই। শুধুমাত্র বাচ্চাদের জন্য যে আমার সামনে আমার বাচ্চাকে কেউ ছোট করে কথা বলবে, এটা আমার কাছে মেনে নেওয়া আসলে অনেক কঠিন ছিল। আমি তো মানে একটু কিছু মানে ওদের কি হলে আমি কান্না ছাড়া আমার কাছে কোনো তো অপশানই ছিল না। আমার কোনো আত্মীয় স্বজন ছিলই না টোটালি। শুধু ওই যে সংসারে মানে ফ্যামিলি, হাজবেন্ড, জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, অনেক কথা শোনা, সবার থেকেই আমি কথা শুনছি, অনেক বাজে বাজে কথাও শুনছি, যেগুলা সময়ের সাথে সাথে এখন আমি অনেকটা ভালো আছি। হ্যাঁ, আমাকে সরাসরি ব্লেম করতো যে তোমার জন্য বাচ্চা এরকম হয়েছে, তোমার জন্য এরকম, তো আমাকে বলেই এটা শুনতে হয় আমাকে। এখন শুনতে হয় না, কারণ এখন ফ্যামিলিটা আসলে ছোট হয়ে গেছে। তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, আলাদা হয়ে গেছে, যার জন্য এখন আর ওরকমটা শুনতে হয় না। বলতো তোমার জন্য বাচ্চা এরকম হয়েছে, তোমার সমস্যা, সরাসরি বলতো যে আমার সমস্যার জন্য বাচ্চা এরকম হয়েছে। কখনোই না, এটা আমার কাছে পৃথিবীতে সব থেকে বেশি কষ্টের একটা কথা ছিল। আমি এই যে এখন আমি যে হেসে কথা বলি, এটা স্কুলটার অবদান। এই আমাদের যে একটা হেড ম্যাডাম আছে, তার কাছে আসার পরে আমি মানে বাঁচতে শিখছি নতুন করে। অবশ্যই চিন্তা আসে, ইভেন এটা আমি যখন ভাবি আমার পৃথিবীর আর কোনো কিছুতেই মন মানে না। আমি মানে মানতে পারি না যে আমার বাচ্চাদেরকে আমি থাকবো না, তখন হয়তো ওরা অন্যরকম থাকবে। আসলে মা হিসাবে আমার কাছে খুবই এটা মানে কষ্টের মনে হয় মেনে নেওয়া।